খালি বেশি লোক ডাকলেই দাওয়াত বড় হয় না। আমাদের মিন্টুকে কেউ ডাকলো না। ওদের পোশাক চাল চলন কিছুই আমাদের মতো নয়। গরিব মানুষকে আজকালকার দিনে কেউ পাত্তা দেয় না। দুঃখী কথা নিয়ে এখন মাথা ঘামালে কিচ্ছু হবে না। ছেলেটার জন্যই তো যত কষ্ট। একেবারে সব কিছু শেষ হয়ে গেল। বিপদে পড়লে ভেদাভেদ করতে নেই। এই, শুনছিস না কানে? চা হাতে যে বসে আছিস তখন থেকে। কি হয়েছে কি? বাহ, এটাও মনে করিয়ে দিতে হচ্ছে যে আসছে শনিবার তোর বাবা শ্রাদ্ধ। সেটা তো ভুলে যাসনি? গত বছর যা হয়েছিল সেটা মনে আছে তো? কেন? 4 জন লোক ডেকে 2 হাঁড়ি ভাত রেঁধে সেরে দিয়েছিলিস। গ্রামের মানুষ বলতো সুখীর বাড়িতে টাকার অভাব নেই, কিন্তু মেয়েটা ছোট মনে। আমি সেসব শুনে চুপ করেছিলাম, কিন্তু ভুলিনি। এবার আমি বলছি ঠিক মতো কর। আমি খাতা কলম এনেছি, তুই ফর্দ বল, আমি লিখি। হ্যাঁ হ্যাঁ, তালিকা করো। বাবা শ্রাদ্ধ, সেখানে হাত গুটিয়ে বসে থাকলে বাবারও বদনাম, আমারও বদনাম হবে। তাহলে কি হবে এবার? পোলাও করব, মটন করব, পায়েস হবে, আর বাকি সব কিছুই হবে। শহর থেকে রাঁধুনি আনবো। তবে শোনো, একটা কথা আছে, খালি বেশি লোক ডাকলেই দাওয়াত বড় হয় না। কাদের ডাকছো সেটাও দেখতে হবে। তার মানে? তাহলে তো হারান কাকা না থাকলে আসরটাই জমবে না। তারপর জমিদার বাবু, স্কুলের মাস্টার মশাই, এরা হলো ভারী চেহারার লোক। এরা আসলে মানুষ তখন বলবে সুখী শুধু পয়সাওয়ালা না, ওর সম্মান আছে সমাজে। সে তো বুঝলাম, কিন্তু পাশের বাড়ির দুঃখীদের কি বলবে? আর না ডাকলে গ্রামে আবার কথা উঠবে, এত কাছের মানুষকে বাদ দিল। আবার ডাকলেও একটা ঝামেলা আছে। এরকম গরিব মানুষেরা কি বড় লোকদের সাথে মানাতে পারবে? ওকে ডেকে কি করবে? দুঃখীর কথাবার্তার ধরন নেই। ভদ্রলোকদের মাঝে গিয়ে নিজেই ছোট হয়ে যাবে। তার থেকে না ডাকাই ভালো। তুমি সবার নাম লেখো, দুঃখীর নামটা রেখো না। দুঃখীর নাম রাখলে আমাদের মান সম্মান যাবে। ঠিক আছে, তবে তাই হোক। শুনেছ নাকি, পাশের বাড়িতে শনিবারে বড় ভোজ হবে? সুখীর বাবা শ্রাদ্ধ। কমলা দি আজ পুকুর ঘাটে একরকম ফলাও করেই বলছিল যে শহরের থেকে নাকি রাঁধুনি আসবে, পোলাও হবে, মাংস হবে, কত লোকে আসবে। শুনে আমার মনে হলো আমাদেরও তো নিশ্চয়ই ডাকবে। সেটা কি কখনো হয়েছে? না, মানে একেবারে গা ঘেঁষে বাড়ি, এত কাছে থেকে আমাদের কি বাদ দেবে? অন্তত মুখ রক্ষার জন্য হলেও বলবে হয়তো, তাই না? আমার কিন্তু ভরসা হচ্ছে না মালতী। তুমি তো জানোই আমরা কেমন গরিব মানুষ। আর সুখী আগে এমন ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে তত বদলাচ্ছে। আর কমলা বৌদির কথা তো তুমি নিজেই ভালো জানো। হ্যাঁ, সারাক্ষণ শুধু কানের কাছে কুটুর কুটুর করছে। গতবার ওদের বাড়িতে মেয়ের জন্মদিনে কেক কাটা হলো। আশেপাশে সব বাচ্চা গেল, আমাদের মিন্টুকে কেউ ডাকলো না। ছেলেটা বেড়ার ফাঁক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, হাতে থালা নিয়ে। সেদিনের কথাটা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেটা সত্যি, কিন্তু আমি একটু আশা রাখছি, যদি ডাকে তোমার সাদা কাপড়টা কালই ধুয়ে রাখবে। পুরনো হয়ে গেছে ঠিকই, কিন্তু জিতে গেলে তো একটু ভদ্রভাবে যেতে হবে। না হলে গরিব দেখে এত বড় বড় মানুষে হয়তো নাক সিটকোবে। আমি এত স্বপ্ন দেখি না। না ডাকলে আমরা আমাদের মতো থাকবো, কারো দুয়ারে হাত পাতবো না। নিজেদের যা আছে তাই নিয়েই থাকবো। হারান কাকা, নমস্কার। আপনাকে খুঁজছি অনেকক্ষণ ধরে। আসছে শনিবার বাবা শ্রাদ্ধ। আপনি কিন্তু না বলবেন না, আপনাকে আসতেই হবে। কিন্তু আমাকে ডাকছো কেন? নিজেদের মতো করে নিলেই তো ভালো করতে। আপনাকে বাদ দিয়ে কি আর করতে পারি? আপনি এই গ্রামের মাথা। আপনি আসলে সবাই গর্ববোধ করবে। এবার আমি ভালো মতো রান্না বান্নার জোগাড় করছি। 5 রকম তরকারি হবে, সাথে পোলাও, মটন, চাটনি, পায়েস, কিচ্ছু বাদ রাখছি না।
গ্রামের যারা মাথা সবাইকে ডাকছি। সে তো ভালো কথা। বাপের শ্রাদ্ধে মেয়ে আয়োজন করবে, তাতে দোষ কোথায়? কিন্তু সুখী, একটা কথা জিজ্ঞেস করি, দুঃখীকে ডাকছো তো? ওদের যা অবস্থা তাতে আর ডাকতে ইচ্ছে করছে না। ওর বাপ আর তোর বাপ একসঙ্গে মাঠে নাগল টেনেছে, এমনটা করা বোধহয় তোর উচিত হবে না। কাকা, আপনি সোজা কথা বলেন, কিন্তু একটু ভাবুন, দুঃখীকে ডাকলে ওরা ভিখিরির মতো হয়ে আসবে। ওদের পোশাক চালচলন কিছুই আমাদের মতো নয়। জমিদার বাবু আসবেন, মাস্টার মশাই আসবেন, তাদের মাঝে দুঃখীদের আশা কি মানায়? ঠিক আছে, দেখ কি করবি, সেটা তোদের ব্যাপার, কিন্তু সামনে যে বৃষ্টি আসতে চলেছে সেটা আমি তোদেরকে সাবধান করে দিচ্ছি। এই অনুযায়ী ব্যবস্থা কর। আপনি আসবেন এইটুকুই বড় কথা কাকা, বাকিটা আমি সামলে নেব। আপনাকে চিন্তা করতে হবে না। ধন্যবাদ বাবু। মালতী, আজ বাজারে গিয়ে যা শুনলাম তাতে খুব কষ্ট হলো। সুখী গোটা গ্রামে নেমন্তন্ন করে বেড়াচ্ছে। গ্রামে যার সঙ্গে দেখা হচ্ছে সেই বলছে শনিবারে যাবে, অথচ আমাদের বাড়িতে এলো না। সবাইকে ডেকেছে, খালি আমাদের বাদ। গরিব মানুষকে আজকালকার দিনে কেউ পাত্তা দেয় না। বেকার তুমি আশা করছিলে, আমি জানতাম এমনটাই হবে। সত্যি বলছো? তুমি প্রথম থেকেই কোনো আশা করনি, কিন্তু আমি তো আশা করেছিলাম, তাই বড় কষ্ট হচ্ছে। রাগ করো না, কিন্তু তাই বলে কি আমরা ছোট হয়ে গেলাম? আমরা গরিব হতে পারি, কিন্তু কারো করুণায় তো বাঁচি না। নেমন্তন্ন আসেনি তাতে কি হয়েছে? আমাদের যতটুকু সম্বল আছে সেই ডাল ভাত জোগাড় করে আমরা খাবো। আমাদের অভাব কি আর কোনোদিন যাবে না? এত কষ্ট করে আর বাঁচতে পারছি না। তোমার প্রতিবেশী হয়ে আমার নিজেরই বড় কষ্ট হয়। আমাদের দারিদ্রতা আছে, কিন্তু আমরা মাথা উঁচু করে বাঁচবো। হয়তো তোমাকে ডাকতো, কিন্তু তুমি আমার সঙ্গে মেলামেশা করো বলে তোমাকে ডাকিনি। আমাকে একা ডাকলে আমি মোটেও যেতাম না। তোমাকে না ডাকলে আমি কোথাও যাব না। চলো, নিজেরা নিজেদের কাজ করি। শুনছো? রাঁধুনি বলছে মাংস হতে আরো ঘন্টাখানেক লাগবে। পায়েসের দুধটাও কম পড়লো। কাউকে পাঠাও তো এখনই। আমি আর কত দিকে দেখবো বলো তো? সামিয়ানার ওই কোণাটা দেখো, ঝুলে গেছে। আবার যদি জল নামে তাহলে জমে যাবে, বিশ্রী ব্যাপার হবে তখন। হারান কাকার জন্য আলাদা চেয়ার টেয়ার রেখেছো তো? বয়স্ক মানুষ, কষ্ট হলে খুব খারাপ দেখাবে। আর বাইরের চেয়ারগুলো সাজিয়ে দাও, লোক আসতে শুরু করেছে যে। করছি তো সব, তুমি এত ছটফট করো না তো। আজ আমার এই আয়োজন দেখে গ্রামের মানুষ মুখ হাঁ করে থাকবে। বাবার নামটা উজ্জ্বল হবে, সাথে আমার সম্মানটাও। তুমি রান্নার দিকটা দেখো। আচ্ছা, একটা কথা বলি, আজ সকালে পুকুর পাড়ে দুঃখীর সঙ্গে দেখা হয়ে গেল। তোমাকে কিছু বললো নাকি ওই ভিখিরি? না, সে কিছু বলেনি, আমিও না, কিন্তু কেমন যেন একটা চুপ করেছিল। ওকে না ডেকে ঠিক করেছি তো, আমার কেমন যেন এখনো সন্দেহ হচ্ছে। এখন আবার এই তোমার পুরনো রোগ শুরু করো না তো। অনুষ্ঠানের মাঝে এসব ভাবার দরকার নেই। আর শোনো, দাওয়াত ভালো হলে কেউ আর অন্য কথা মনে রাখে না। পেট ভরে খেয়ে সবাই আমাদেরই নাম করবে। দুঃখী কথা নিয়ে এখন মাথা ঘামালে কিচ্ছু হবে না। কাজের সময় কাজ করো। তা হয়তো ঠিকই বলেছ, কিন্তু যাকগে, এখন এসব ভেবে আর কাজ নেই। অতিথি আসছে, চলো দেখি। এদিকে এসো, দরজায় দাঁড়িয়ে ওদিকে তাকিয়ে থেকো না। ওদের বাড়িতে লোকজন হইচই করবে, সেটাই স্বাভাবিক। তুমি ভেতরে আসো, বসো, আমি ভাত বেড়ে দিচ্ছি, খাও। কষ্ট আমার নিজের জন্য যত না বেশি হচ্ছে, তোমার জন্য আরো বেশি হচ্ছে। সেজন্যই তো আজ তোমাকে রান্না করতে দিইনি। আমি রান্না করেছি। আজ ডাল রেঁধেছি, পটলের ঝোল করেছি, কাঁচা লঙ্কাও সঙ্গে আছে। মিন্টুকে আগেই খাইয়ে শুইয়ে দিয়েছি। জেগে থাকলে না হলে তোমার ছেলেটা বড্ড কান্নাকাটি করতো। ভাত তো খাবই, কিন্তু ওপাশ থেকে পোলাও মাংসের গন্ধ ভেসে আসছে। আর এদিকে মিন্টু এসে জিজ্ঞেস করছে, মা, আমরা যাব না? পরে কি বলবো ওকে বলো? ছেলেটার জন্যই তো যত কষ্ট। বলবে না রে, আমাদের ডাকেনি।
এত ছোট বাচ্চাকে এসব কি করে বোঝানো যায়? ওকে দেখলে নিজেকে খুব অসহায় লাগে। আমি বুঝিয়ে দিয়েছি ওকে ঘুমানোর আগে, বলেছি সব বাড়িতে আমাদের যেতে নেই, তবে আমরাও একদিন এরকম ভোজ করব। ও যখন তোমার গরিব ঘরে জন্মেছে, তখন এই গরিব বাড়ির অভ্যাসেই ওকে বড় হতে হবে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা দাও ভাত, আজ তোমার হাতের রান্নাটাই তৃপ্তি করে খাই। দরজা জানলা বন্ধ করে দাও আমাদের। কেমন লাগছে কাকা তোমাদের? আমাদের কোনো ত্রুটি হয়নি তো? সুখী, আয়োজন খারাপ হয়নি সেটা স্বীকার করছি। তোর বাবার নাম করে এতজনকে খাওয়াচ্ছিস ভালোই, কিন্তু আমি তোকে বলেছিলাম সেই দুঃখীকে দেখছি না কোথাও। আমি তো আপনাকে সব বলেছিলাম আগে। তবু আমি তোকে সাবধান করেছিলাম। সে আসেনি মানে তুই ডাকিসনি। গ্রামের লোক আমার কাছে এসে বলছে বারবার ওই এক কথা, আমি কি জবাব দেব বলতো? কাকা, আপনি আগেও এই কথা তুলেছিলেন। আমি আবারও বলি, দুঃখীকে ডাকলে সে নিজেই সমস্যায় পড়তো, সাথে আমাদেরকেও সমস্যায় ফেলতো। ঠিক আছে, তোরা যা ভালো বুঝছিস করেছিস, কিন্তু আকাশের দিকে একবার তাকিয়ে দেখ, আমার মনটা কিরকম করছে। আরে বাবা, এটা কি সর্বনাশ হলো! এমন বৃষ্টি তো কোনোদিন দেখিনি হঠাৎ করে। কমলা, সব শেষ হয়ে গেল। বৃষ্টি এমন ঝাঁপিয়ে নামলো, হঠাৎ করে শামিয়ানার জল সব ঝুলে পড়ে একদিক ছিঁড়ে গেছে। এবার কি হবে? শামিয়ানা ছিঁড়ে গেলে তো সব খাবার নষ্ট হয়ে যাবে জল পড়ে। লোকজন ভিজে ভেতরে ঢুকছে, গাদাগাদি হচ্ছে, কিন্তু আসল বিপদ হচ্ছে রান্নাঘরে জল ঢুকে গেছে, চুলায় আগুন ধরছে না, মাংস আধকাচা হয়ে পড়ে আছে, পায়েসের হাঁড়িতেও জল উঠে এসেছে, একেবারে সব কিছু শেষ হয়ে গেল। আমি কি বলিনি তোমাকে? বললাম রান্নাঘরের মেঝেটা উঁচু করো, বর্ষাকাল জল ঢুকবে। তুমি তো হেসে উড়িয়ে দিলে। এখন দেখো, এত লোক ডেকেছো, এত জাঁকজমক করেছো, শেষে যদি রান্নাই না হয় তখন মুখ দেখাবে কোথায়? হ্যাঁ, এখন কে কি বলবে সেটা ছাড়ো, আগে বলো কি করা যায়। রাঁধুনি দাঁড়িয়ে হাত কচলাচ্ছে। যারা কাজ করতে এসেছিল সবাই বৃষ্টির মধ্যে পিছিয়ে গেছে, মাথায় যে কিছুই আসছে না। এত ঘটা করে ডেকে এনেছি, আর এক বৃষ্টিতে সব তলিয়ে যাচ্ছে। লোকজন চিৎকার চেঁচামেচি করছে প্রচণ্ড। যা করবে এখনই করো, আর একটু দেরি হলে মানুষ উঠে পালিয়ে যাবে, তখন গ্রামে যে কথা উঠবে, আমাদের মান সম্মান সব চলে যাবে। শুনছো? পাশের বাড়িতে বোধহয় বড় গন্ডগোল হয়েছে। কমলাদি চেঁচামেচি শুনতে পাচ্ছি, লোকজনের গলা পাচ্ছি, মনে হচ্ছে রান্নাঘরে জল ঢুকে গেছে। এত বৃষ্টিতে চুলা জ্বলবে কোত্থেকে? সব কিছু যদি মাটি হয়ে যায়, ওদের তো বিপদ হবে। হ্যাঁ, আমিও টের পাচ্ছি। দেখো, ওরা আমাদের ডাকেনি সেটা সত্যি, কষ্ট পেয়েছি সেটাও সত্যি, কিন্তু তাই বলে পাশের বাড়ি সর্বনাশ হচ্ছে আর আমি দরজা বন্ধ করে বসে থাকবো? তার মানে তুমি কি বলছো কি? এটা আমার দ্বারা হবে না মালতী। বাবা বলতো বিপদে পড়লে ভেদাভেদ করতে নেই, সবাইকে সাহায্য করতে হয়, তাই আমি যাচ্ছি। তুমি কি পাগল হলে? তুমি গেলে লোকে তো উল্টো কথা বলবে, বলবে দুঃখীকে না ডাকলেও সুযোগ বুঝে ভোজ খেতে চলে এসেছে। আমি চাই না তোমার সম্মানে এভাবে খারাপ হোক। লোকের কথা শুনে তো আর নিজের মানবিকতা আমি ফেলে দিতে পারবো না। আমার পরিবার আমাকে যা শিক্ষা দিয়েছে আমি সেটাই করব, লোকে যা বলে বলুক। কিন্তু যদি অপমান করে তখন? অপমান কি আর এমনি আমি কম হয়েছি? অত ভাবলে চলবে না। ওদের জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে, আমাদের জিনিসপত্র নিয়ে গিয়ে ওদের সাহায্য করতে হবে। ঠিক আছে, তুমি যখন বলছো, আমি হাঁড়ি গুছিয়ে দিচ্ছি, ডালটা ঢেলে দিচ্ছি, ভাতও বেঁধে দিচ্ছি। সাবধানে যেও, আর কিছু লাগলে বলো, আমি তো আছি। সুখী, আমি এসেছি। শুনলাম তোমাদের বৃষ্টিতে বিপদ হয়েছে, তাই আর বসে থাকতে পারলাম না। এই দেখো, আমাদের বাড়ির ডাল ভাত পটলের ঝোল এনেছি। কিন্তু কেন? তোমার এত আয়োজনের পাশে এসব তো কিছুই না, আমি জানি,
কিন্তু এগুলো দিয়েই বিপদের সময় তো আমি লোকের সামনে মান সম্মান বজায় রাখতে পারবো। দুঃখী, তুই আমাকে সাহায্য করবি শেষ পর্যন্ত। আমি তোকে ডাকিনি, বরং জেনে শুনে বাদ দিয়েছি তোদেরকে। তবু তুই এই ঝড় বৃষ্টিতে ভিজে আমার দরজায় সাহায্য করতে এসেছিস। এখন বিপদের মালতী, তোর দিকে লজ্জায় আমি তাকাতে অবধি পারছি না। আজ ভোরেও যদি কেউ বলতো তোদের চুলায় আমাদের মাংস রান্না হবে, আমি হেসে উড়িয়ে দিতাম। আমি তো বলেছিলাম তোদের ডাকলে আমাদের মান সম্মান যাবে। সেই কথাগুলো এখন আমার কানে বাজছে, আর আমি ভীষণ লজ্জা পাচ্ছি। লজ্জা করে কি হবে দিদি? মানুষ মাত্রই ভুল করে, ভুল না করলে শেখে কি করে? কষ্ট পেয়েছিলাম সে কথা মিথ্যে বলবো না, তবু আজ তোমাদের এই দশা দেখে দুঃখী যখন তোমাদের পাশে দাঁড়াতে গেল, তখন আমি মানা করতে পারলাম না। আমি তোকে ছোট চোখে দেখেছি মালতী, আজ বুঝছি অনেক বড় মন তোদের। আমাদের ক্ষমা করে দিস। এখন এসব ভেবে লাভ নেই। গ্রামের এতগুলো মানুষ যখন এসেছে, তখন তাদের যে করেই হোক সম্মান করতে হবে। তাদের না খাইয়ে ছাড়া যাবে না। আমরা আর কিছু ভাবার অবস্থায় নেই, তোরা যা বলবি তাই হবে। ওদিকে দুঃখী কাজ করছে সুখীকে নিয়ে, এখন আমরা কাজ করছি। এই বৃষ্টি আমাদেরকে মিলিয়ে দিয়ে গেল। এখন চলো তাড়াতাড়ি লোকেদের পাশে দাঁড়ানো যাক, তাদের খেতে দিই। অনুশোচনা করে এখন আর লাভ নেই। দয়া করে আপনারা আসুন, খেতে বসে যান এই দুঃখীদের ঘরে। কাকা, আপনি যে কথা বলেছিলেন আজ হাড়ে হাড়ে টের পেলাম। তখন মনে হয়েছিল আপনি একটু বাড়িয়ে গল্প ফাঁদছেন। আজ নিজের চোখে দেখলাম টাকা, নামি অতিথি সব কিছু একটা বৃষ্টিতে শেষ হয়ে গেল। আর যে মানুষটাকে আমি নিজের হাতে সরিয়ে রেখেছিলাম, সেই আমার একমাত্র ভরসা হয়ে দাঁড়ালো। ভীষণ লজ্জিত আমি এখন কাকা, সত্যি। লজ্জা পাওয়াটা খারাপ না মা, তবে যা হয় তা ভালোর জন্যই হয়। এই লোক দেখানোর সুখীর ভোজ যে শেষ পর্যন্ত সুখী দুঃখীর দাওয়াত হয়ে উঠেছে, সেটাতে আমি খুশি। আর সেটা হয়েছে শুধুমাত্র ওই দুঃখীর জন্য, যে এখনো পর্যন্ত মুখ বুজে তার কাজ করে যাচ্ছে। গ্রামের মোড়ল হিসেবে আমি সারাক্ষণ ভাবতাম যে গ্রামের সব মানুষের সাথে পরস্পরের মিল আছে, কিন্তু তোদের মধ্যে হিংসে আমি কোনো রকমভাবে মেটাতে পারছি না। কিন্তু আজ এই বৃষ্টি তোদের মধ্যে সেই দূরত্বটা ঘুচিয়ে দিল। আমি এখন থেকে ওদের ছাড়া আর কোনো কাজ করব না। যা করব সব আমরা মিলেমিশে একসাথে থাকব। এখন থেকে আর একসাথে করব। আর আজকের এই খাওয়া ওরা না থাকলে আমার গলা দিয়ে একটা দানাও নামবে না। আমি তোমাদের সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি আসলেই নিজের ভুল বুঝেছি। দুঃখে এদিকে শুনে যা, তোদের সাথে কিছু কথা আছে। হ্যাঁ, বলুন কাকা। সুখী কিছু বলতে চাই তোকে আমি। দুঃখী, আজ তোদের পাশে দাঁড়ানো দেখে বুঝতে পারছি এতদিন আমি কত অকাজের জিনিসকে বড় ভেবে এসেছি। আজ টের পেলাম মানুষের প্রতি মানুষের ভালোবাসাটাই হচ্ছে আসল জিনিস। দয়া করে বল যে এরপর থেকে আমরা সারা জীবন একসাথে থাকবো। মানুষ কখনো ভুল পথে পা ফেলে আবার ফিরেও আসে। তুমি ফিরেছো, এটাই বড় কথা। আর তুমি যে আমাদের সাথে মিলেমিশে থাকতে চাইছো, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ঠিক আছে, আমরা এখন থেকে একসাথেই থাকবো। মালতী, সবার সামনে একটা কথা বলি। আমি তোদের বিচার করেছিলাম বাইরের চেহারা দেখে, কাপড় দেখে, ঘর দেখে। আজ বুঝলাম মানুষ চেনা এত সহজ কাজ নয়। তবু বলছি, মাফ কর আমায়। দিদি, মাফ করে দেওয়ার মতো কিচ্ছু নেই। পুরনো কথা ভুলে যাও তুমি। এখন থেকে এই যে গ্রামের এত বড় ভোজ আমরা একসাথে করলাম, এটাই তো সব থেকে বড় প্রাপ্তি। এই হলো আসল শ্রাদ্ধের মানে। মরা মানুষ এবার আসল সম্মান পাবে। তবে দুঃখী, তোর ছেলে কোথায়? ও ঘুম থেকে উঠে পড়েছে, এক্ষুনি খেতে আসবে। একদম ঠিক কথা, ওকে ছাড়া আমরা খেতেই বসবো না আজকে।
আমি দেখেছিলাম তোর ছেলেটা কেমন এদিকের ভালো মন্দ খাবারের দিকে চোখ করে তাকিয়েছিল। যখন বারবার আমাদের এদিকে কোনো ভালো রান্না হয় তখন তোর ছেলেটা তাকিয়ে থাকে। আর আমি এমন শয়তান যে কোনো দিন ওর প্রতি একটু দয়াও দেখাইনি। তাতে কি হয়েছে, এখন থেকে দেখাবে, এটাই অনেক। আজকে যা দেখলাম গ্রামে, এটা দেখবার পর আমার মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন থেকে আমি সবাইকে বলতে পারবো, যদি সুখী দুঃখী মিলে যেতে পারে তাহলে সবাই নিজের ঝগড়া ঝামেলা ভুলে মিলে যেতে পারবে। ঠিক বলেছেন কাকা, আজ থেকে আমাদের বাড়ির মধ্যে দেয়াল আর আলাদা করবে না। তোমরাও সবাই কিন্তু আমাদের মতোই মিলেমিশে থেকো এবং ঝগড়া ঝামেলা করো না। আর দেখলে তো, ঝগড়া ঝামেলা হিংসে করে বা টাকার গরম দেখালে শেষ পর্যন্ত কতটা ক্ষতি হয়। আসলে মানুষের অহংকারের পতন যে কখন হয় মানুষ নিজেই তা বুঝতে পারে না। তাই তোমরা সবাই মিলেমিশে থেকো এবং সবার প্রতি সঠিক সম্মান জানিও। আচ্ছা, তোমরা বলতে পারবে যে দুঃখীর ছেলে কোন অনুষ্ঠানে বেড়ার ফাঁক দিয়ে সুখীদের বাড়ির দিকে তাকিয়েছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এবার খাও সবাই, আর কথা পরে হবে। মাংসটা ঠান্ডা হলে কিন্তু জমবে না, আর তখন আর এক স্বাদ পাবো না। আর হ্যাঁ, তোমরাও সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো এবং গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর সাথে আমাদের জানিও যে গল্পটা থেকে তোমরা কি শিখলে।